তাহলে ছেলেরা, আজ তোমরা শিখলে কিভাবে রসায়নবিদ্যা মানে কেমিস্ট্রিকে কাজে লাগিয়ে রকেট তৈরি করা যায়। হ্যাঁ, এখন তোমাদের ছুটি। আজ বিকেলে আমরা প্রকৃতি পর্যবেক্ষণে বেরোবো। কিরে, তোরা ঘরে যাবি না? না, এখানে আমাদের এখন কিছু কাজ আছে। যাই, তাড়াতাড়ি এই বাক্সটা গাড়িতে লুকিয়ে ফেলি। কেলটু, কেলটু, ঠিক যা ভেবেছি। স্যার পর্যবেক্ষণে গিয়ে নিজে খেটাবার জন্য বাক্স ভর্তি খাবার নিয়ে যাচ্ছে। স্যার এখান থেকে একটু সরলেই কিছু খাবার হাতিয়ে নেব। কেলটু, ওফ, ছেলেটা কোথায় গেল রে বাবা? কেলটু, কেলটু। এই যে কেলটু, এতক্ষণ ধরে ডাকছি, কানে শুনতে পাস না? চল চল, এক্ষুনি রওনা দেয়া যাক। চল চল চল। হ্যাঁ, সোজা ঝিলের ধারে নিয়ে চল কেলটু। আমরা ওখানে নানা রকমের গাছপাতা সংগ্রহ করতে পারবো। ছেলেরা, তোমরা বনের মধ্যে গিয়ে ভালো কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে এসো। স্যারের পেছনে দড়িয়ার হুক লাগালি কেন? একটু পরেই দেখতে পাবি। ছেলেদের নজর এড়িয়ে এবার খাবারগুলো তাড়াতাড়ি সাঁটিয়ে নিতে হবে। আমি চুপি চুপি নদীর ধারে বসে নিজস্ব পিকনিক করি। দেখলি তো, এই দড়ি দেখেই এখন আমরা সহজেই ঠিক জায়গায় পৌঁছে যাব। পিল্লায় এই রকেটটাকে সাবধানে ধর। এ কি, আমার খাবারের বাক্স অর্ধেক খালি কেন? যাগ্গে যাগ্গে, এতেই কাজ ছেড়ে ফেলি। নে, এইবার রকেট রেডি, আগুন দে। বাঁচাও বাঁচাও, গেলু, হেল্প হেল্প হেল্প, দেখো বাবা, দেখো, একটা লোক আকাশে উঠছে। না বাবা না, ওটা লোক নয়, ওটা বোধ হয় কোন নতুন ধরনের উড়ন তুবড়ি। এই জায়গাটা বেশ নিরিবিলি, এখানেই বসে পড়ি। এবার আমরা এই খাবারের সদ্ব্যবহার করব। আর একটা কথা, এই ঝিলে সাঁতার নিষিদ্ধ।
ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে, 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 নন্টে ফন্টে। তাহলে ছেলেরা, আজ তোমরা শিখলে কিভাবে রসায়নবিদ্যা মানে কেমিস্ট্রিকে কাজে লাগিয়ে রকেট তৈরি করা যায়। হ্যাঁ, এখন তোমাদের ছুটি। আজ বিকেলে আমরা প্রকৃতি পর্যবেক্ষণে বেরোবো। কিরে, তোরা ঘরে যাবি না? না, এখানে আমাদের এখন কিছু কাজ আছে। যাই, তাড়াতাড়ি এই বাক্সটা গাড়িতে লুকিয়ে ফেলি। কেলটু, কেলটু। ঠিক যা ভেবেছি। স্যার পর্যবেক্ষণে গিয়ে নিজে খেটাবার জন্য বাক্স ভর্তি খাবার নিয়ে যাচ্ছে। স্যার এখান থেকে একটু সরলেই কিছু খাবার হাতিয়ে নেব। কেলটু, ওফ, ছেলেটা কোথায় গেল রে বাবা? কেলটু, কেলটু। এই যে কেলটু, এতক্ষণ ধরে ডাকছি, কানে শুনতে পাস না? চল চল, এক্ষুনি রওনা দেয়া যাক। চল চল চল। হ্যাঁ, সোজা ঝিলের ধারে নিয়ে চল কেলটু। আমরা ওখানে নানা রকমের গাছপাতা সংগ্রহ করতে পারবো। ছেলেরা, তোমরা বনের মধ্যে গিয়ে ভালো কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে এসো। স্যারের পেছনে দড়িয়ার হুক লাগালি কেন? একটু পরেই দেখতে পাবি। ছেলেদের নজর এড়িয়ে এবার খাবারগুলো তাড়াতাড়ি সাঁটিয়ে নিতে হবে। আমি চুপি চুপি নদীর ধারে বসে নিজস্ব পিকনিক করি। দেখলি তো, এই দড়ি দেখেই এখন আমরা সহজেই ঠিক জায়গায় পৌঁছে যাব। পেল্লায় এই রকেটটাকে সাবধানে ধর। এ কি, আমার খাবারের বাক্স অর্ধেক খালি কেন? যাগ্গে যাগ্গে, এতেই কাজ ছেড়ে ফেলি। আহা, নে, এইবার রকেট রেডি, আগুন দে। বাঁচাও বাঁচাও, গেলু, হেল্প হেল্প হেল্প, দেখো বাবা, দেখো একটা লোক
আকাশে উড়ছে। না বাবা না, ওটা লোক নয়, ওটা বোধহয় কোনো নতুন ধরনের উড়ন তুবড়ি। এই জায়গাটা বেশ নিরিবিলি, এখানেই বসে পড়ি। এবার আমরা এই খাবারের সদ্ব্যবহার করব। আর একটা কথা, এই ঝিলে সাঁতার নিষিদ্ধ। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, nonte fonte, nonte fonte, nonte fonte.